আর এখন আমি কেমনে কি করলাম আমি নিজেই জানি না। ভাগ্যে আছে তাই হয়ে গেছে, বুঝছেন? শয়তানের বাজিতে যাতেও আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। ফ্রিজের দরজা খুলতেই বেরিয়ে এলো তীব্র দুর্গন্ধ, আর তার ভেতরে প্লাস্টিকের বস্তায় যা দেখা গেল তা দেখে শিউরে উঠলেন প্রতিবেশীরা। একটি সাজানো গোছানো সংসার, কিন্তু তার আড়ালে যে লুকিয়েছিল এক নৃশংস অপরাধের গল্প তা কেউ কল্পনাও করতে পারেনি। ভালোবাসার মানুষটি রূপ নিল এক ভয়ঙ্কর ঘাতকে। কি ঘটেছিল সেই অন্ধকার রাতে? এই রোমহর্ষক ঘটনাটি ঘটেছে শরীয়তপুরের সদর উপজেলার চন্দ্রপুর এলাকায়। সেখানে মালয়েশিয়া প্রবাসী জিয়া সর্দারের সাথে বসবাস করতেন তার স্ত্রী আসমা আক্তার। প্রায় ৮ বছর আগে মোবাইল ফোনে পরিচয়ের পর প্রেম এবং পরবর্তীতে বিয়ে করেছিলেন তারা। কিন্তু গত মঙ্গলবার রাতের এক সাধারণ তর্কাতর্কির রূপ নেয় ভয়াবহ ট্র্যাজেডিতে। রাগের মাথায় আসমা আক্তার ভারী লোহার রড দিয়ে আঘাত করেন স্বামী জিয়ার মাথায়, আর তাতেই ঘটনাস্থলে লুটিয়ে পড়েন তিনি। তবে ভয়ঙ্কর বিষয় হলো, জিয়ার মৃত্যুর পর অপরাধ ঢাকতে নিজের স্বামীকে ধারালো ছুরি দিয়ে কয়েক টুকরো করেন আসমা। হাড় আর মাংস আলাদা করে সেই দেহাংশ একটি ড্রামে ভরে ঘরের ভেতরেই রেখে দেন দীর্ঘ ৩ দিন। এরপর শুক্রবার সন্ধ্যায় তার খণ্ডিত মরদেহ বিভিন্ন স্থানে ফেলে আসেন। ওটাতে দুজনে আতাহাতি করতে এই দরজার পাশে একটা রড ছিল, সেই রড দিয়েই গেছি, রড দিয়ে বাড়ি গেছি। এমনি আমি বুঝতে পারি নাই যে এত দ্রুত। বডিগুলো টুকরা করছেন কিভাবে? আমার বয়সে আমি এখন পর্যন্ত কারো তো ঝগড়াও করি নাই, কেউ মারিও নাই, নিজে না খায়াও মানুষকে খাওয়াইছি। আমার ভাগ্যে আছে তাই হয়ে গেছে। কিন্তু পাপ তো আর চাপা থাকে না। আসমা যখন স্বামীর মাংসের অংশগুলো পালং এলাকার আগের ভাড়া বাসার ফ্রিজে লুকিয়ে রাখতে যান, তখনই ঘটে বিপত্তি। তীব্র পচা দুর্গন্ধে স্থানীয়দের সন্দেহ হলে তারা পুলিশে খবর দেয়। এরপর পুলিশ এসে আসমা আক্তারকে আটক করার পর বেরিয়ে আসে এই লোমহর্ষক হত্যাকাণ্ডের মূল রহস্য। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন। তার দেয়া তথ্য অনুযায়ী হাত পায়ের অংশ পদ্মা নদীর তীরে এবং মাথার অংশ একটি পুকুর থেকে উদ্ধার করেছে পুলিশ। জিয়া সর্দারের এমন নৃশংস পরিণতি কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার স্বজনরা। তারা ঘাতক স্ত্রীর দৃষ্টান্তমূলক ফাঁসির দাবি জানিয়েছেন। এটার ফাঁসির হুকুম দিতে হয়, ফাঁসির হুকুম করতে হয়। মারি দেখছি মানুষে মারিলে হালা মাংস কাইটা লয়, পাও কাইটা লয়, হাত কাইটা লয়, দেহি নাই হুনি নাই। ও হচ্ছে আমার কাজিন, আমার একই বংশ। ও হচ্ছে আমার বড় ভাই, ও বিদেশে থাকতো। আমি আধা ঘন্টা আগে নিউজ পাইলাম যে ওরে মাইরা ফালাইছে, মাইরা ড্রামে ভইরা এখানে ফালাই দিছে। তারপরে এখন ঘটনা আসছে, দেখলাম যে অবস্থা। আসামি এখন ওনাদের হেফাজতে আছে। আমরা আইনগতভাবে সর্বোচ্চ বিচার চাই। এদিকে পালং মডেল থানার ওসি শাহ আলম জানিয়েছেন, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। পরিচয় পাওয়ার পরে তার বাবা আসছে, জিয়াউদ্দিন, আয়সা বাদী হয়ে মামলা দিছে, আমরা মামলা নিছি। বর্তমানে বাকি প্রক্রিয়া চলতেছে। এখনও পর্যন্ত এরকম কিছু পাওয়া যায় নাই। আমরা এটা ইনভেস্টিগেশন করে বিভিন্ন প্রযুক্তির মাধ্যমে তার সাথে আর কারো যোগাযোগ আছে কিনা, এই ঘটনায় কেউ আছে কিনা, আমরা এটা তদন্ত করতেছি। শরীয়তপুরের এই ঘটনাটি আজ পুরো সমাজকে এক বড় প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।